মানে নিউজটা দেখে আমার একটা হিন্দি গান মনে পড়ছে। মোদিজি মোদিজি ক্যা হে বাপু তেরা প্ল্যান এসে করে না এসে করে না। মানে খুবই জনপ্রিয় একটা গান ছিল। কেন বললাম, হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির মধ্যে মোদিজির মাথায় আসলে কি ঘুরছে, বেশ কিছু সাসপিশিয়াস ঘটনা ঘটছে। আপনি বিচ্ছিন্ন ভাবতে পারেন, বাট যদি আপনি মনে করেন যে একটা কানেক্টিভিটি আছে, লাইক এ প্যারালাল কানেক্টিভিটি থাকে না, যে একটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। মানে নিউজটা দেখে আমার একটা হিন্দি গান মনে পড়ছে। মোদিজি মোদিজি ক্যা হে বাপু তেরা প্ল্যান এসে করে না এসে করে না। মানে খুবই জনপ্রিয় একটা গান ছিল। কেন বললাম, হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির মধ্যে মোদিজির মাথায় আসলে কি ঘুরছে, বেশ কিছু সাসপিশিয়াস ঘটনা ঘটছে। আপনি বিচ্ছিন্ন ভাবতে পারেন, বাট যদি আপনি মনে করেন যে একটা কানেক্টিভিটি আছে, লাইক এ প্যারালাল কানেক্টিভিটি থাকে না, যে একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুর যে কানেক্টিভিটি। মাত্র গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে বাংলাদেশের নাকের ডগায় পশ্চিমবঙ্গে একটা নতুন নৌঘাটি তৈরি করছে আপনার ভারত। বিষয়টা হচ্ছে যে তারা চীনকে হুমকি মনে করছে। পাকিস্তানের সাথে বর্তমান সরকারের বা বর্তমান বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া যে একটা মুভমেন্ট আছে, সেখান থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এর মাঝখানে আজকে আবার খবর আসছে যে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় এগুলা কোন রাজ্য? সেভেন সিস্টার্স এর পার্ট। 7 যে রাজ্য ভারতের বলা হয়ে থাকে, সেই সেভেন সিস্টার্স এর যে পার্ট হচ্ছে একটা অংশ পশ্চিমবঙ্গ ছাড়া আসাম এবং ত্রিপুরা। সেখানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু বিমান ঘাঁটি তৈরি করা হয়েছিল। আর সেই বিমান ঘাঁটিগুলোকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ভারতের সরকার। মানে তাদের মাথায় কি ঘুরতেছে। এর মাঝখানে একটা ট্রাম্প ল্যান্ডের আলোচনা আসছিল। আমি নিউজটা দিছি, নিশ্চয় দেখছেন, যে 6টা অঙ্গরাজ্যকে নিয়ে আপনার এই যে খালিস্তানি আন্দোলনের যিনি একজন পথিকৃত পান্নু, সে ট্রাম্পকে একটা মানচিত্র প্রকাশ করে বলছে খ্রিস্টান অধ্যুষিত একটা দেশ আপনি তৈরি করেন, এটার নাম হবে ট্রাম্পল্যান্ড। তো স্বাভাবিকভাবে দিল্লিতে টেনশন তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নিয়ে একটা কনসেন্ট্রেশন আছে, পাকিস্তান নিয়ে তো অলওয়েজ টেনশনে, চীন আছে মাথার উপর আরেক ঝামেলা। তো সবকিছু মিলে ভারত মনে করতেছে বা 2026 সালে বিশ্বজুড়ে নানান যুদ্ধ ঘটবে, সেখান থেকে সম্ভবত তারা তাদের প্রস্তুতির অংশ হিসাবে আপনার এই কাজগুলো করছে। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে সূত্র। আসলে কি তাই? অবশ্যই না। বলা হচ্ছে যে শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির যে চিকেন নেক আছে, আমরা যেটাকে বলি চিকেন নেক, সেই চিকেন নেকের নিরাপত্তা আরো বাড়াতেই বেসিক্যালি ভারত সরকার বা তাদের যারা সামরিক কর্মকর্তারা আছেন তারা বিশেষ কিছু বৈঠক করেছেন। আর এই বৈঠকের পর তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই মুহূর্তে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের জায়গাটা অনেক নেগেটিভ। ভারতীয় গণমাধ্যমে ঢুকলে দেখবেন পাক সেনা প্রধান পাক অমুক পাক তুমক মানে বাংলাদেশে আসতেছে, এমনকি গোপনে তারা এই যে শিলিগুড়ি করিডোর এটার আশেপাশে ভিজিটও করে গেছে। ভারতের প্রতিবেদন কিন্তু এগুলো এমন। এখন আমরা এগুলোর হাহারি একদিন উড়াই দিচ্ছি, কিন্তু যারা ভারতের জনগণ তারা কিন্তু কনসেন্ট্রেশন করে। সত্যমিথ্যা ভারত জানে। এখন পান থেকে চুন খসলেও নানান আয়োজন হয়, গসিপও আছে, গুজবও আছে। যেমন পাকিস্তান থেকে আমরা আনলাম পেঁয়াজ, যে ময়ূক সে বললো যে পেঁয়াজের ভিতর আমরা কি নাকি নিয়ে আসছি। তো এখানে নানান মিডিয়ার কারণেও কিছু ভুল বোঝাবুঝি আছে, বাট ভারতের উপরে এই মুহূর্তে একটা নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে, এটা ভারত মনে করছে। সম্প্রতি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। অর্থাৎ বাংলাদেশ আমাদের যে রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটিটি আছে, এখন বাংলাদেশের কুমিল্লাতে একটা বিমান ঘাঁটি আছে, আমরাও চাইতেছি এটা ভাই পুনরায় চালু হোক। বাট যখন সীমান্ত এলাকায় কোনো বিমান ঘাঁটি চালু করা হয়, তখন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বর্তমানে ভারত হয়তো মনে করছে যে এখান থেকে পাকিস্তান কোনো অ্যাডভান্টেজ নেবে, যেটা ভবিষ্যতে ভারতের জন্য ক্ষতিকর হবে। দ্যাটস ওয়াই তারা বলছে যে এই বিমান ঘাঁটিটি ভারতের কৌশলগত স্পর্শকাতর যে অংশ
শিলিগুড়ি করিডোর এটা হুমকির মুখে পড়বে। কেন? এই লালমনিরহাট আর শিলিগুড়ি করিডোর কাছাকাছি অবস্থিত। এই করিডোরটি সরু এবং ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। অর্থাৎ বাংলাদেশের চারদিকে ভারত এই মুহূর্তে কনসেন্ট্রেশন দিচ্ছে, তোমরা একটা চালু করবো, আমরা 5টা চালু করব। আমার মনে হয় যে একটা যুদ্ধ পরিস্থিতি ভারত ফিল করতেছে যে পাকিস্তান যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারে। তো পাকিস্তান তো ঘটাচ্ছেও, ভারতে অনেক আতঙ্কবাদী হামলা টামলা এগুলোতে পাকিস্তানিরা জড়িত, বাস্তবতা এটাই। আবার পাকিস্তানেও অনেক ঘটনায় ভারতের জড়িত। সো এটা দুই পরাশক্তির খেলা, মাঝখানে পড়ে পড়ছি আমরা। আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।